এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম, এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে কি ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে, যবে থেকে আমার নাম SIR এ এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে তবে থেকে অনেকগুলো, যেমন আমি নাম নিয়েই বলতে পারি, যেমন আমার প্রজাপতি টুতে যিনি মা হয়েছিলেন তিনি আমাকে ফোন করলেন, করে বললেন কি সে একবার ফর্ম ফিল আপ করতে এসেছিল, 3 ঘন্টা হ্যারেস হয়েছে, তা একা থাকেন, তার বোনও একা থাকেন, তারা সিনিয়র সিটিজেন। আমার মনে হয় কি যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন, এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ, আমার নির্বাচন কমিশনকে একটাই অনুরোধ, আমাদের মতন ইয়াং জেনারেশনে কোনো আপত্তি নেই, কিন্তু যারা সিনিয়র সিটিজেন, যারা একা থাকে বাড়িতে, যারা হাঁটুর ব্যথা, যারা ভয় পায় এতগুলো লোক দেখতে, কোথায় লাইনে দাঁড়াবো, আমি হারিয়ে যাব না তো, এরকম প্রচুর মানুষ আছে, তাদের কাছে যদি রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে যদি এই ফর্ম ফিল আপের যে নিজেকে প্রমাণ করার যে দায়িত্বটা আছে সেটা যদি বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন 70+, 80+, যা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে। যদি SIR শুরু করার কথা ছিল তাহলে 1 বছর আগে শুরু হলো না কেন? এত কম টাইম, শর্ট নোটিসের মধ্যে যারা প্রমাণ করতে পারলো যারা। এখন আরেকটা জিনিস, এটা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমাকে সেই মেসেজগুলো এসছে কি এত ঠান্ডার মধ্যে কি করে যাব, তো যারা প্রমাণ করতে 1 মাস দেরি হবে তাদের নাম উঠবে না। আর মনে হয় এইটা ইলেকশন কমিশনারকে বিনীতি জোড়ো হাত করে অনুরোধ করলাম যে এইটা সিনিয়র সিটিজেনকে নিয়ে একটু ভাবুন, তারা যেন বাড়িতে বসে, কারণ তারা অনেক সময় লাইনে অনেকক্ষণ দাঁড়াতে পারে না, তাদের পায়ে ব্যথা, সিঁড়ি চাপতে পারে না, ভয় লাগে এত ভিড়ের মধ্যে কোথায় লাইন লাগাবো, লোকে হাসবে কি না, হয় না, অনেক সময় অনেক মানুষ কথা বলতে পারে না, ভয় লাগে কি কোথায় গিয়ে কী কথা বলবো, সেই প্রসেসটা জানে না, ভয়ে হয়তো বেরোতেই পারলো না। কিন্তু কোনো ভোটার বেঁচে থাকা অবস্থায় শহরের নাগরিক হিসেবে তার যেন ভোটের অধিকারটা যেন ইলেকশন কমিশনের চক্করে যাতে না চলে যায়। আমি এটুকু বলতে চাই কি এর আগে আমি 2014 থেকে আমি ভোট দিতে শুরু করেছি, 11 থেকে, তার মানে কি আমার 3টে ভোট কি নালিড হয়ে গেল? আমার মনে হয় কি যেহেতু আমি সাংসদদের বা পলিটিশিয়ানদের হ্যারেস শব্দটা তাদের জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এই দল করলে ওই দল হ্যারেস করবে, ওই দল করলে এই দল হ্যারেস করবে, এটা এখন নিউ নর্মালও হয়ে গেছে। এমন নয় কি আমি খুব যে পলিটিক্সে আসার পরে যে খুব নর্মাল লাইফ লিড করছি তা নয়, মাঝে মাঝে এমন জিনিস ঘটতে থাকে আমার জীবনে, সেটা অকল্পনীয় থাকে বা আনপ্রিপেয়ার্ড থাকি। তো এটাই বলবো কি হ্যারেস শব্দটা কোনো পলিটিশিয়ানের জন্য থাকা উচিত না, এই দলে থাকলে ওই দল হ্যারেস করবে, ওই দলে থাকলে এই দল হ্যারেস করবে।